हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे 9 जुलाई मंगलवार पालित होच्छे विपत्तारिणी पुजो। और जे सकल भक्तरा এই বিপত্তারিণী পুজোর ব্রতটি পালন করবেন অর্থাৎ এই পুজোর উপবাস থাকবেন তারা অবশ্যই জানবেন। আর যে সকল ভক্তরা উপবাস করবেন না, যদি না উপবাস করে থাকেন তবুও, আর যে সকল ভক্তরা উপবাস করবেন তারাও অবশ্যই আপনারা এই বিপত্তারিণী পুজোর দিনে ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না এবং ভুলেও এই কাজগুলো কখনোই করবেন না, নইলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। এর ফলে দেবী বিপত্তারিণী আপনার উপর রাগান্বিত অর্থাৎ রুষ্ট হবে। তাই অবশ্যই আপনার পরিবার মঙ্গল করতে চাইলে অবশ্যই এই দিনে আপনারা এই কয়েকটি জিনিস ভুল করেও খাবেন না। পরিবারের যে কোনো সদস্য এই জিনিস থেকে বিপত্তারিণী পুজো থেকে দূরে থাকবেন, এই কয়েকটি জিনিস থেকে। আর এই জিনিসগুলো এই বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও করতে নেই। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে সম্পূর্ণ শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণী জয় লিখে দিতে ভুলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনে অবশ্যই শ্রবণ করবেন। সনাতন ধর্ম অনুসারে বলা হয় যে দেবীর পুজো করলে জীবনে সব পাপ দূর হয়, সেই সঙ্গে সমস্ত রকম বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন দেবী বিপত্তারিণী। প্রতি বছর আষাঢ় মাসের বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন সকল ভক্ত। আর এই দিনে সকল ভক্তরা বিপত্তারিণীর পুজো করেন তাদের মঙ্গল কামনার জন্য। এবং অবশ্যই এই সকল ভক্তদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই দিনে ব্রত পালন না করেও এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন এবং এর ফলে তাদের পরিবারে অমঙ্গল ঘটনা এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, যা পরিবারের জন্য মোটেই শুভ নয় এবং পরিবারে নেতিবাচক শক্তি বজায় থাকে। এর ফলে পরিবারের সংসারে সর্বদা কলহ, দুশ্চিন্তা, খারাপ কিছু ঘটে যাওয়া, অমঙ্গল এবং অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ। দেবী বিপত্তারিণীকে প্রসন্ন করতে পারলে ভক্তদের যে কোনো বিপদ থেকে রক্ষা করে। তাই এই দেবীটির নাম বিপত্তারিণী, অর্থাৎ বিপদকে যে তারাই তাকে বলা হয় বিপত্তারিণী। দেবীর পুজোর পর ভক্তদের হাতে যে লাল সুতো বেঁধে দেওয়া হয় তার কিন্তু একটি গুরুত্ব রয়েছে, কারণ এই লাল সুতোর 13টি দুর্গা থাকে এবং 13টি গিট দিয়ে বেঁধে দেওয়া হয়। সেই সঙ্গে 13 রকম ফুল, 13 রকম ফল দিয়ে দেবীর ব্রত পালন করে থাকেন সকল ভক্তরা। বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো হলো এই বিপত্তারিণী পুজো। দেবী দুর্গার 108টি অবতারের এক দেবী হলেন মা বিপত্তারিণী। তাই আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। কিন্তু এই 2024-এ 9 জুলাই মঙ্গলবার পড়েছে এই বিপত্তারিণী ব্রত। বাড়ির সকলের মঙ্গল কামনায় বিবাহিতা মহিলারা নিষ্ঠা ভরে এই পুজো করে থাকেন। যে কোনো বিপদ থেকে মুক্ত পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি রয়েছে বহু যুগ ধরে। অবশ্যই জেনে নেওয়া যাক এই বিপত্তারিণীর ব্রতের বিধি, যেগুলো আপনাদের করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এই বিপত্তারিণী পুজোর দিন কোন কোন খাবার খেতে নিষেধ করা হয়েছে সেটিও আপনাদের সাথে আলোচনা করি। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বিপত্তারিণী পুজো সামগ্রী সব কিছু 13টা করে অর্পণ করতে হয়। পুজোর শেষের পর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে 13 রকমের খেতে হবে, যেমনটা 13টা লুচি, 13 রকমের ফল ইত্যাদি খাবার গ্রহণ করতে হবে এই বিপত্তারিণী পুজোর দিন। অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গায় মায়ের পুজো করবেন না, তাহলে বাড়ির সুখ শান্ত নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই যতটা সম্ভব এই দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা মায়ের পুজো করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে অবশ্যই পুজো করবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা এই মঙ্গলবারের সকালে ঘুম থেকে উঠে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করে তবেই পুজো অর্চনা করবেন। স্নান করার পর অবশ্যই বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এর ফলে আপনারা এই মায়ের পুজো করবেন। বিপত্তারিণীর ব্রতে লাল সুতো 13টি গিট এবং 13টি দুবরা ঘাস বেঁধে দিতে হয়। অবশ্যই অনেক ভক্তরা কি করে যে লাল সুতোয় 13টি গিট বেঁধে দেওয়া হয়, কিন্তু এটা ভুল করবেন না। 13টি গিট বাঁধবেন এবং 13টি দুবরা ঘাস বেঁধে দিতে হবে এই লাল সুতোয়। পুজোয় চলাকালীন যদি এইটি কাজ করেন তাহলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন, তাই সতর্ক থাকবেন। পুজো চলাকালীন এই কাজটি করবেন না। পুজো চলাকালীন কারোর সাথে কথা বলবেন না। সর্বদাই মা বিপত্তারিণীকে স্মরণ করে আপনারা এই বিপত্তারিণী পুজোয় অবশ্যই উপবাস এবং ব্রত পালন করবেন।
পুজোর নিয়ম করে যেন কোনো ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবেন, নইলে দেবী রুষ্ট হতে পারে এবং সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন আমিষ খেতে নেই, অবশ্যই নিরামিষ খাবার খাবেন। অবশ্যই আপনারা বিপত্তারিণী পুজোর আগের দিন অর্থাৎ সোমবারে যদি আমিষ খান তাহলে অবশ্যই আপনারা পুজোতে অংশগ্রহণ করতে পারবেন না। তার আগে অবশ্যই শ্রী বিষ্ণুর সহস্রনাম জপ করবেন এবং শ্রী বিষ্ণুর মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এরপরেই আপনি পুজোতে অংশগ্রহণ করতে পারবে এবং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে নিতে হবে যাতে ভক্তরা শ্রী বিষ্ণুর কাছে ভুল প্রকাশ করে, প্রভু আমার এই কাজটি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন এবং প্রভুর কাছে কৃপা করবেন যাতে আমার যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করেছি আমাকে ক্ষমা করবেন। এর ফলে আপনারা অবশ্যই মনে রাখবেন এই বিপত্তারিণীর পুজোর দিন কোনো ধরনের মাছ, মাংস এবং তামসিক খাবার থেকে দূরে থাকতে হবে। এই দিনে আপনাদের পরিবারে কোনো ধরনের অ্যালকোহল, নেশা জাতীয় দ্রব্য যাতে কেউ না পান করে। অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের পোড়া খাবার থেকে এড়িয়ে থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি কোনো ধরনের খাবার তৈরি করেন আর সেই খাবারটি যদি পোড়া হয় তাহলে এই খাবারটি থেকে আপনাদের দূরে থাকতে হবে এবং এই বিপত্তারিণীর পুজোর দিন অবশ্যই মনে রাখবেন মাছ, মাংস থেকে দূরে থাকতে হবে। সম্ভব হলে এই বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই আপনারা লাল কাপড় বা লাল পোশাক পরে মায়ের পুজো অবশ্যই করতে যান। এর ফলে দেবী প্রসন্ন হবে আপনার প্রতি। পুজো শেষ হলে মায়ের চরণে রাখা 13টি দুবড়া ও 13টি গেট দেওয়া লাল সুতো মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে বাঁধতে হবে। এর ফলে আপনার মেয়ে বা ছেলের সর্বদা বিপদ থেকে রক্ষা পাবে। বিপত্তারিণী পুজোর দিন ভুলেও বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না, এই ক্রিয়াকলাপটি ভুল করেও করবেন না। যদি আপনার বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে কাউকে যদি চিনি দান করা হয় তাহলে সেটি অমঙ্গল বলে মনে করা হয়, তাই অবশ্যই এই দিনে সতর্ক থাকবেন। এই দিনে কাউকে অপমান করবেন না। এই বিপত্তারিণী পুজোর দিন কারোর সম্পর্কে নিন্দাজনক বাক্য অর্থাৎ অপমান করার মতো কোনো ধরনের কথা বলবেন না, কাউকে নিয়ে সমালোচনা করবেন না, কাউকে অপমান করবেন না এবং অবশ্যই পারলে গরিব এবং দুঃস্থ ব্যক্তিদের খাদ্য সামগ্রী দিয়ে অবশ্যই দান করলে মা বিপত্তারিণী অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবে। যারা ব্রত পালন করবেন তাদের এই দিনে চালের কোনো খাবার খাওয়া যাবে না, অবশ্যই ভাত, চিড়ে, মুড়ি এইসব খাবার থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে। বিবাহিতা মহিলাদের আলতা, সিঁদুর অবশ্যই পড়তে হবে এই শুভ তিথিতে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে মায়ের পুজোতে আপনারা অংশগ্রহণ করবেন। এর ফলে দেবী অনেকটাই সন্তুষ্ট হবে এবং আপনাকে কৃপা বর্ষিত করবে এবং আপনার যতটা বিপদ রয়েছে সব থেকে আপনারা মুক্ত পাবেন। অবশ্যই যে মায়েরা এই বিপত্তারিণী পুজোটি করবে তারা অবশ্যই তাদের পরিবারকে 13টি গিটের লাল সুতো বেঁধে দিবেন এবং আপনিও সেটা হাতে বেঁধে নেবেন। অবশ্যই মনে রাখবেন 13টি দুব্রো গিট দিয়ে বেঁধে তবে আপনারা এই সুতোটি আপনার ছেলে বা মেয়ে বা আত্মীয়দেরকে পরাবেন। মা বিপত্তারিণীকে অবশ্যই জবা ফুল দিয়ে অর্পণ করে আপনারা পুজো করবেন। বিপত্তারিণী হলো ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত হয় এক হিন্দু দেবী। তিনি দেবী সংকটনাশিনী এবং দেবী দুর্গা এর 108 অবতারের মধ্যে অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদ সমূহ নাশ করেন তিনিই হচ্ছেন বিপত্তারিণী। যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত, আবার তিনি জয় দুর্গা। দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে, তাই তিনি কৌশিকী। পুরাণ মতে শম্ভু ও নিঃশম্ভু নামে দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়ার স্তম্ভ করতে লাগলেন। সেই সময় পরমেশ্বরী ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। দেবী তাদের স্তব্ধ শুনে বললেন, আপনারা এখানে কার স্তব্ধ করছেন? সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তার মতন দেখতে আর একজন দেবী বের হয়ে আসলেন। সেই নব আবির্ভূত দেবী জানালেন, ইহারা আমার স্তব করতেছেন। এই দেবী যুদ্ধ শম্ভু ও নিঃশম্ভু নামক অসুরের বধ করেছিলেন। এই দেবী মোহচ্ছন্ন শম্ভু সুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন, এই জগতে এক আমিই আছি, আমি ছাড়া আমার সাহায্যকারিণী আর কে আছে?
ওরে দুষ্টু ভালো করে দেখ, ব্রাহ্মণী প্রভৃতি শক্তি আমার অভিন্ন বিভূতি বা শক্তি, এই দেখ তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে। আর একটি পৌরাণিক অনুসারে একদা ভগবান মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন। এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণ রূপে পরিত্যাগ করলেন। সেই কৃষ্ণবর্ণ স্বরূপ দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্ট জয় দুর্গা বা কৌশিকী দেবী ও বিপত্তারিণী দুর্গা। অবশ্যই বিপত্তারিণীর পুজো বিধিটি কি? বিপত্তারিণীর যে সকল ভক্তরা ব্রত পালন করবেন তার আগের দিনে বা সেই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পুজোর দিনে 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোর মধ্যে 13 গাছা দুবরা গাছ সহযোগে 13টি গিটে বেঁধে ডুরি তৈরি করতে হয়। এরপর আম্র পল্লব দিয়ে ঘট স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা পুজো করতে হয়। বিশ্বাস অনুযায়ী বিপত্তারিণী ব্রত পালন করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়া যাবে। বিপত্তারিণীর ব্রতের কাহিনী অনুযায়ী অবশ্যই আপনারা একনিষ্ঠা মনে এই বিপত্তারিণীর ব্রতের কাহিনীটি অবশ্যই শ্রবণ করবেন। বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানী একজন নিম্ন বর্ণের শোকে ছিলেন। তিনি ছিলেন জাতে মুচি এবং প্রায় গোমাংস খেতেন। রানী জানতে পেরে কৌতূহলী হয়ে তাকে গোমাংস দেখাতে বললেন। সেই মহিলা প্রথমে রানীর এই প্রস্তাবে রাজি হননি, তবে পরে রানীর আদেশ মেনে গোমাংস আনেন। রাজ অন্তপুর গোমাংস প্রবেশ করার খবর পেয়ে রাজা ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে চান। তখন রানী গোমাংস তার বস্ত্রের নিচে লুকিয়ে রেখে দেবী দুর্গাকে স্মরণ করতে থাকে। রাজা রানীকে তাল্লাশ করে দেখতে পান রানীর বস্ত্রের নিচে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা। সেই থেকেই বিপত্তারিণীর পুজোর প্রচলিত হয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে অবশ্যই যদি আপনারা মনোযোগভাবে এই বিপত্তারিণী ব্রত শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা এই দিনে ব্রতের কাহিনীটি অবশ্যই অনেক কিছু বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করতে পারবেন, তাই অবশ্যই চ্যানেলে গিয়ে শ্রবণ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং কমেন্টে অবশ্যই লাল জবা ফুলের চিহ্নটি লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।